তাই তো আজকে নবদ্বীপের মাটিতে সচিমাও একটা অপরাধ করেছিল। মা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? নিতাই চাঁদ প্রশ্ন করলো, দাদা সবাইকে নাম দিচ্ছ, মাকে কেন দিচ্ছ না? কি বাবা মনে পড়ছে? চলো আবার সেখানে যাই। তা এমন সময় নিমাই বলছে আমার মা অপরাধ করেছে। বলে কার কাছে? বলে অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাইকে বাবা ভোলানাথ, তিনি কলিযুগে হয়েছে শিব ঠাকুর নয়, অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে অপরাধ করেছিল সচিমা। কি অপরাধ? না এই অদ্বৈত আচার্য উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার গৌরকে ডেকেছিল, কিন্তু জানো সচিমার গর্ভে যখন 8টা মেয়ে জন্মালো তখনই অদ্বৈত প্রণাম করেছিল। কেন? মনে মনে ভাবলো প্রণাম যদি না করি তাহলে চিনব কি করে কে ভগবান? কে বাবা চিনব কি করে কে ভগবান? কারণ অদ্বৈত আচার্যের প্রণাম গ্রহণ করা চারটিখানি ব্যাপার নয়। জানো নবদ্বীপে কি হয়েছিল একবার? এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম কমলাক্ষ আর মা নাভাদেবী। তা মায়ের হাত ধরে কমলাক্ষ নবদ্বীপে গেছে। আর নবদ্বীপে গিয়ে মন্দিরে মন্দিরে মা নাভাদেবী প্রণাম করছে। একটা কালী মূর্তি কালী মন্দিরে গেছে, জগৎজননী মা। তা নাভাদেবী বলছে কমলাক্ষ মায়ের মন্দিরে এসেছি বাবা, একটু মাথাটা ঠুকে প্রণাম কর। কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না কেন? বলে না আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তুই কি নিজেকে বড় সাধক মনে করিস না? বলে মা বিশ্বাস করো আমি সাধক টাধক কিছু নয়, কিন্তু আমি যদি প্রণাম করি এই মূর্তি ভেঙে যাবে। যেটা আপনারা জানছেন আমি জানছি সেটা মা নাভাদেবী জানে না, কারণ মা তো সন্তান রূপে পেয়েছে। মা কি জানে যে ওটা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের কমলাক্ষ হয়ে জন্ম নিয়েছে? জানে না তো। তারপর মা বারবার বলছে এই প্রণাম কর। আর বলো মা বাবা পরম বৈষ্ণব ভোলানাথের প্রণাম আমার মা নিতে পারে? মূর্তি ভেঙে যাবে না। বারবার মাকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। এবার যার মন্দির সে এসে বলছে কমলাক্ষ তুই কি মনে করেছিস তোর প্রণামে আমার এত? তুই জানিস আমার এটা পাথরের মূর্তি, কোনোদিন ভাঙবে না। বলে বেশ তোমরা যখন বারবার অনুমতি দিচ্ছ আমি প্রণাম করব, তবে মনে রেখো যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। ঠিক আছে কই তুই ভেঙে দেখা। এইবার কমলাক্ষই আমার যেই না জগৎজননী মায়ের চরণের কাছে গেছে, আর মায়ের কাছে গিয়ে সবে বাবার মাথাটা মার পায়ে ঠেকাতে যাবে, সে ঠেকাবার আগে মাঝখান থেকে মূর্তি দ্বিখণ্ডিত হয়ে দৈববাণী করলো প্রভু তুমি আমায় প্রণাম করছো, তুমি ভাবলে কি করে তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো? দেখো কিন্নি আমি করতে চাই, কিন্তু এরা তো বোঝে না, সন্তান রূপে পেয়েছে আমি কে এরা জানে না, তাই তো করতে বললো। কি করব বলো? সমাজে দেখাতে গিয়ে প্রণাম করতে গেলাম, আমি জানতাম এটা হবে। সবাই তো অবাক হয়ে গেল। তাহলে এই কমলাক্ষ যিনি দীক্ষার পরে অদ্বৈত আচার্য, তাহলে কতটা শক্তিমান। এইবার যেই না সচিমার কোলে একটা একটা করে মেয়ে আসে, ভগবানকে চিনতে হবে, প্রণাম করে। পরপর 8টা মেয়ে একটা একটা করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। সে বেটা 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। মানে 9টা ছেলে মেয়ে সব চলে গেল। এইবার নিমাই যখন জন্মেছে কিছুতেই ওই অদ্বৈতকে আর ধারে কাছে আসতে দেবে না। সচিমা বুঝতে পেরে গেছে যদি একবার অদ্বৈত নিমাইকে প্রণাম করে নিমাইও বুঝি আমায় ছেড়ে চলে যাবে। 5 বছর নিমাইয়ের বয়স হয়ে গেল, আর অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে একদিন নিমাইকে প্রণাম করবে বলে, আর সচিমা দেখা মাত্র রেগে গেছে, দাঁড়া, এক পা দিবি না ঘরে। সবাই তোকে বলে অদ্বৈত, আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ। আবার যেমন তেমন এই আমাদের মতো বৈষ্ণব হলে হতো, ত্রিলোকের বড় বৈষ্ণব তার কাছে অপরাধ করে ফেললো। একজন
বৈষ্ণবকে দৈত্যের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল সচিমার মহা 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 অপরাধ। সেই দিন থেকে পাপী হয়ে আছে। আর আজকে যেই না সচিমাকে নিতাই চাঁদ কথাটা বলেছে, সচিমা ছুটে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে বসেছে। অদ্বৈত আচার্য বলছে, মা এটা কি করছো? আমি তোমার সন্তান সম, ছেড়ে দাও পাটা। আর সন্তানের কাছে, বাবা মার কাছে কোনোদিন ছেলে মেয়ে বড় হয়? আমি ক্ষমা করে দিলাম মা, তুমি আমার চরণ স্পর্শ করো না। হরি বল। তা যেই না আমার কমলাক্ষ পরবর্তীতে অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আমার নিমাই এসে মার গলাটা ধরে, ও জামা এবার বলো তো দেখি। বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আজ গায়ে গোডা জীবের তরে, আজ গায়ে গোডা জীবের তরে, গায়ে গোডা জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন। আজ মুরলী বাজা নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুরবেতে উলু কই মাঠে মাঠে। কেহ বলে পুরবেতে রাম বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোদারি। গোডা 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 গোডারি, গোডা গোডারি। ওই নদীরা চাঁদে গোডা আমার রানী গোডা। কেহবাদি পুনরবে রাম বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, শ্রী রাধারে ভাবে গোদায় অবতার, ওই শ্রী রাধারে ভাবে গোদায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। অগছে গে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব জানি তাই। চলুন এবার আমরা যাবো মধুমাস ধাম বৃন্দাবন।
তারপর আমরা সবাই যখন বিষয়ে যাব, সবাই মিলে একবার বলেন তো দেখি, সন্ধ্যাবেলায় দিনের শেষে সন্ধ্যা শুরু, সবাই মিলে একবার বলো, গৌর সুন্দরের কি ধ্বনিটা হলো কি, এটাও জয়, সব জয় সব। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। ভক্ত বিভোর, মানে আমি কি বলছি আমার দিকে খেয়াল নেই। বেশ, এটাই ভক্তের লক্ষণ। বেশ, এবার সবাই দেখি হাত দুটো তুলে বলো তো দেখি একবার, যাদের যাদের হাত আছে সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই বলো, গৌর সুন্দরে কি, নবদ্বীপ ধামে কি, সচিরি নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদি কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই। কি মা, একটা ভজন হবে তো? বেশ, কই দেখি আগে দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও। जपे जा राधे राधे, সাউন্ডটা বাড়াও, কি অবস্থা। राधे अलवेली सरकार, जपे जा राधे राधे, वृंदावन धाम जपे जा राधे राधे, राधे अलवेली सरकार, जपे जा राधे राधे, राधे अलवेली सरकार, जपे जा राधे राधे, राधे अलवेली सरकार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भज जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भज जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, राधे अलवेली सरकार, जपे जा राधे राधे, राधे अलवेली सरकार, जपे जा राधे। ওমা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবে তো? সবাই যদি যাবে, সব তো চুপচাপ আছে, কেউ তো কাজ করছে না, কিন্তু কাজগুলো তো করতে হবে। কই দেখি সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, আর একবার কান মুলে বলছি, মা কালী দিবি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একসঙ্গে তালে তালে করো। কই দাদা ভাই, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में राधा नाम लगायो, वृंदावन में आलो, राधा नाम लगालो, तू वृंदावन में आयो, राधा नाम लगायो, वृंदावन में आलो, राधा नाम लगालो, तेरी जीवन की ठिकान, जपे जा राधे राधे, राधे अलवेली सरकार, जपे जा राधे राधे, जय जय राधे 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 राधे, वृंदावन में राधे राधे। বলছো সব মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। জয় জয় রাধে 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 রাধে, হাত কই সব? রাধে 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 রাধে। যারা ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘোরাও তো, খুব ফাঁকি দিচ্ছে।
দুদিন পরে দেখবে এই যে লাউতলার হরিবাস, তোমরা দুদিন পরে তো ঘরের বিছানায় ঘুমি দেখতে পাবে ওদের জন্য। কেমন? কারণ ওরা দুদিন পরে তো ছাড়বে ইউটিউব, তখন দেখতে পাবে। তাহলে যারা দেখতে পাবে তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। ভালো করে মোবাইলটা একটু জুম করে দেখে নেবে কার হাত উঠেছিল। তোলো দেখি সবাই, প্রত্যেকে। এবার ক্যামেরাগুলো ঘোরাও। জয় জয় রাধে 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 বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे राधे ये धोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे